আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসবে ঐকমত্য কমিশন। জাতীয় সনদ প্রস্তুতের পর ঘোষণা হবে ভোটের রোডম্যাপ। কমিটমেন্টটা যেহেতু আছে তাহলে অনেক জায়গাগুলোতে একমত আছে। জনগণ জানলেন যে অমুক রাজনৈতিক দল এটা করতে চেয়েছে, অমুক রাজনৈতিক দল এটা করতে চায়। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐকমত্য পৌঁছবে তত দ্রুত জাতীয় সনদ এটা প্রণীত হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে আশা করি। জুলাই অভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। বিবিসির পডকাস্টে জানালেন ফলকার তুর্ক, সংস্থার পদক্ষেপে এসেছে পরিবর্তন। রাজধানীতে চড়া দামেই বিক্রি হচ্ছে বেগুন, শসা ও লেবু। বাজারে কাটেনি ভোজ্য তেলের সংকট। তেলটা আসবে বলে আমরা অপেক্ষা ছিলাম, কিন্তু তেলটা দেয় নাই। কোম্পানি এবং ডিলার এই দুজনের ভিতরেই সিন্ডিকেটটা আটকে রয়েছে। লেবুটার আমদানি কম, যেমন আপনার লেবু গাছে নাই, তাহলে আমরা কই ভাই। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশ সেনাবাহিনীর হাসপাতাল, সুফল পাচ্ছেন স্থানীয়রা। সম্মানসূচক প্রেসিডেন্ট মেডেল পেলেন জেনারেল ওয়াকার। এই এলাকার জনগণের স্বাস্থ্যসেবা চাহিদা মেটাতে এই ক্লিনিক দারুণভাবে কাজে আসবে। আমরা সত্যিই কৃতজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। আমি বিশ্বাস করি আমার দেশের মানুষ সেনাবাহিনীর অবদানের কথা কখনোই ভুলবে না। Our commitment will be there for the people of Central African Republic, for the stability and security of this great country. ঈদে আগামী সপ্তাহে ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি শুরু। কালোবাজারি রোধ সহ সার্বিক নিরাপত্তায় থাকবে ভিজিল্যান্স টিম। 24 থেকে 30 মার্চ ঈদের সময়টা নির্ধারিত আছে। কালোবাজারি যেন না হতে পারে এটি আমরা বিশেষভাবে দৃষ্টি রাখার পরিকল্পনা করেছি। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে শিশুদের দিয়ে কয়লা চোরাচালান। এলাকার অর্ধেক ছাত্রই জড়িয়ে পড়েছে এই কাজে। ঠিকমতো আসে না, আসলেও নাই। প্রায়ই দেখা যায় পাহাড় কাছে, পাহাড় থেকে ডাইকে আনা হয়। সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে সচেতন করা হচ্ছে। খুব দ্রুত এই সমস্যার নিরসন সম্ভব হবে।